أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो या अय्युहल्लज़ीना आमनू हे ईमानदारेरा कुतिबा अलैकुमुस सियाम তোমাদের উপরে রোজাকে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আয়াতের অর্থ আমরা শুনলাম আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল আমরা মনে করতে পারি রমজানে না খেয়ে থাকবো কষ্ট হবে এই কষ্টটা বুঝে শুধু আমাদেরকেই চাপায় দিছে না রমজান এই যে রোজা রাখি আমরা সিয়াম পালন করি এই রোজাটা শুধু আমাদের উপরেই একমাত্র নাজিল করা হয়েছে ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয় আমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল বলে প্রমাণ কি কোরআনুল কারীমের 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল মারইয়ামের 16 নম্বর আয়াত দ্বিতীয় রুকু থেকে আল্লাহ পাক একটা ঘটনা উল্লেখ করছেন সূরার নামটা মারইয়ামের নামে দ্বিতীয় রুকুটাও মারইয়ামের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন আর এই দ্বিতীয় রুকুর আলোচনার মধ্যেই পূর্ববর্তীদের উপরেও যে রোজা ছিল এটা স্পষ্ট হয়েছে এজন্য আমি আপনাদেরকে ওই আলোচনাটা বুঝাইতে এই মারইয়ামের এই তাফসীরটা পেশ করব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরাতুল মারইয়ামের 16 নম্বর আয়াত দ্বিতীয় রুকু 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আলোচনা করছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম হে নবী আপনি স্মরণ করুন কোরআনের মধ্যে কিতাবের মধ্যে মারইয়ামের কথা
ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে তার পরিবার থেকে আলাদা হয়ে একটা জায়গায় অবস্থান করা শুরু করে। ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, এবং সে পর্দার আড়ালে চলে গেল, পর্দা গ্রহণ করে নিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি আমার জিব্রাইলকে মারিয়ামের কাছে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সে একজন মানুষের রূপ নিয়ে মারিয়ামের কাছে উপস্থিত হইল। মানুষের রূপ নিয়ে উপস্থিত হওয়ার কারণে মারিয়াম তিনি আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কেন ভয় পাইলেন? মারিয়াম ছিলেন নবী বংশের একজন মেয়ে, তার বাবা মা উভয় খুব সৎ মানুষ। তার মা গর্ভে থাকা অবস্থায় মারিয়ামের আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা দিয়েছ, যদি সন্তানটা সুন্দর মতো ভূমিষ্ঠ হয় আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিব। তো আল্লাহ তাআলা তার গর্ভে কোনো ছেলে সন্তান দেন নাই, দিয়েছেন মেয়ে, আর তার নাম হয়েছে কি মারিয়াম। দুনিয়ায় আসার পরে তিনি তার ওয়াদা অনুযায়ী, মান্নত অনুযায়ী আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। এই মারিয়াম সব সময় মসজিদের এক কোণায় একটা রুম বানায়া চতুর্দিক থেকে পর্দা করে সেখানে থাকতো, আর আল্লাহ পাকের ইবাদত গুজার করতেন। এই সময় তিনি রোজাও রাখতেন, আর তার খাবারগুলো আল্লাহ তাআলার তরফ থেকে চলে আসত। প্রমাণ সূরা আলী ইমরানের মধ্যে 3 নম্বর পারায় আছে, হযরতে জাকারিয়া তারই ঘনিষ্ঠ আত্মীয় ছিল। মারিয়ামের কাছে হঠাৎ করে গেছে, দেখে থালার মধ্যে আনসিজনি ফল, সিজন ছাড়া ফল প্লেটের মধ্যে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মারিয়াম তুমি এই খাবারটা, এই ফলগুলো কোথায় পাইলা? তিনি বললেন, আল্লাহর তরফ থেকে এই খাবারগুলো আসছে। সুবহানাল্লাহ। কারণ এই ফল তো আশেপাশে কোথাও নাই। বর্তমানে 12 মাসি ফল পাওয়া যায়, ওই সময় 12 মাসি ফল ছিল না। সিজনের সময় সিজনের ফল হইতো, আর আনসিজনের সময় সিজন ছাড়া ওই ফলগুলো আর পাওয়া যাইতো না। এখনকার মতো কোলেস্ট্রল, ফ্রিজের সিস্টেম এগুলো ছিল না। এই জন্যই জাকারিয়া জিজ্ঞাসা করে, মারিয়াম তুমি এই ফলগুলো কোথায় পাইলা? মারিয়াম জবাব দেয়, ফলগুলো কোনো মানুষ আমাকে দেয় নাই, আমার আল্লাহর তরফ থেকে এসেছে। এই মারিয়াম সব সময় পর্দার আড়ালে ইবাদত করত। হঠাৎ করে মানুষের রূপ নিয়ে যখন ফেরেশতা জিবরাইল উপস্থিত, তিনি ভয় পেয়ে গেলেন। মারিয়াম ভয় আতঙ্কিত হয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহর কাছে আশ্রয় চায়, যেই দোয়া করছে আল্লাহ ওই আশ্রয়ের দোয়াটাও আয়াত হিসাবে নাজিল করে আল্লাহ বলছেন, মারিয়াম এভাবে আমাকে ডাকতেছিল, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম বলে, আল্লাহ গো আমি তোমার কাছে এই লোক থেকে আশ্রয় চাই। আর ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে, যদি তুমি মুত্তাকি হও তোমার তরফ থেকে, তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাইতেছি। এইভাবে যখন দোয়া করতে লাগলেন, জিবরাইল এবার মারিয়ামকে জবাব দেয়, ও মারিয়াম রে শোনো, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। সুবহানাল্লাহ। জবাবটা এভাবে দিয়েছেন, ও মারিয়াম যেই রবের কাছে তুমি আমার থেকে বাঁচার জন্য আশ্রয় চাও, ওই রবই তো আমাকে তোমার কাছে পাঠাইলো। সুবহানাল্লাহ। তুমি যেই রবের কাছে আমার থেকে আশ্রয় চাইতেছো,
ওই রবই তো আমাকে তোমার কাছে পাঠাইছে। এবার মারিয়াম বলে কেন পাঠাইছে, কারণ কি? জিব্রাইল জবাব দেয়, লি আহাবালাকি গোলামান জাকিয়া, আমার আল্লাহ চাই তোমাকে একটা পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। মারিয়াম অবাক হয়ে গেলেন, আমি বিবাহ শাদী করি নাই, কোন পুরুষের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, স্পর্শ হয় নাই, কিভাবে সন্তান হবে? তিনি এভাবে বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, কোথা থেকে আমার সন্তান আসবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আজ পর্যন্ত আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো জেনাকারিনীও না, তাহলে কিভাবে সন্তান হবে? এবার জিব্রাইল জবাব দেয়, ক্বালা কাযালিক, ও মারিয়াম তোমার রব এমনটাই চেয়েছেন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলছেন এটা তার জন্য খুবই সহজ ব্যাপার। আলাইয়া হাইয়িন, এটা তার জন্য একেবারেই সহজ ব্যাপার। বলে কিভাবে সহজ? এরপরে আয়াতগুলো পড়লে বুঝবেন। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, আমার আল্লাহ চাচ্ছেন তোমাকে কুদরতি সন্তান দিয়া আল্লাহ নিদর্শন বানায় রাখবেন পরবর্তী মানুষের জন্য। কেমন নিদর্শন? তুমি তো একজন মহিলা আছো, মা আছো, এই তোমার মায়ের মাধ্যমে, মহিলার মাধ্যমে আল্লাহ সন্তান দান করবে, এটা আল্লাহ কুদরত বানাবেন। আল্লাহ তাআলা এর আগেও আদমকে বানাইছেন, আদমের পুরুষও লাগে নাই, কোনো মহিলাও লাগে নাই, বাবাও লাগে নাই, মাও লাগে নাই, বাপ মা কোনো পুরুষ মহিলা ছাড়াই আল্লাহ আদমকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ হাওয়াকে বানাইছেন। এই হাওয়া আলাইহিস সালামকে বানানোর সময় আল্লাহ পুরুষের মাধ্যম নিয়েছেন, আদমের পাজরের হাড্ডি ছুটায়া বানাইছেন, এখানে কোনো মহিলার প্রয়োজন পড়ে নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ ঈসাকে যখন বানাইলেন, ঈসা আলাইহিস সালামকে বানানোর সময় মহিলার মাধ্যমে বানাইলেন, এখানে আবার কোনো পুরুষের প্রয়োজন নাই। দেখছেন আল্লাহ পাকের কুদরত কিভাবে সাজাইছেন। আদম আলাইহিস সালামকে বানাইলেন, পুরুষেরও দরকার নাই, মহিলারও দরকার নাই। হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন পুরুষের মাধ্যম দিয়া, কিন্তু মহিলার কোনো দরকার নাই। ঈসা আলাইহিস সালামকে বানাইলেন আল্লাহ তাআলা মহিলার মাধ্যমে, মারিয়ামের মাধ্যমে, কিন্তু কোনো পুরুষের দরকার নাই। এটা আল্লাহ পাক নিদর্শন বানায় রাখছেন। এই নিদর্শন বানানোর পরে আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে, ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, মারিয়াম সে গর্ভবতী অবস্থায় গর্ভের এই সন্তান নিয়ে তিনি একটা নির্জন জায়গায় চলে গেলেন। ফাআজাহাল মাকাদু ইলা জিজইন নাখলা, হঠাৎ করে যার প্রসব বেদনা এমন বেড়ে গেল, তার প্রসব বেদনা তাকে নিয়ে এক খেজুর গাছের গোড়ায় বসায়া দিল। এবার তিনি এই ব্যথার যন্ত্রণায় তিনি কষ্টতে দেখলেন আশেপাশে খাবার নাই, কিছু নাই, মানুষজন নাই। এই কষ্টের তাড়নায় তিনি বলতে লাগলেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় রে, এই দিন দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইতো, অথবা আমার কথা মানুষ চিরতরে ভুলে যাইতো, তাহলে আমার আর এই লজ্জায় পড়া লাগতো না। কারণ গ্রামের মানুষ গেলে কি বলবে, তোমার বিবাহ শাদী হয় না, এই বাচ্চা কোথায় পাইছো? যদি বলে আল্লাহ আমাকে দিছে, মানুষগুলো বিশ্বাস করতে চাইবে না। এই দুঃখে যখন চতুর্দিকে খাবারও নাই, এই কষ্টের তাড়নায় এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, তিনি মাটির তলদেশ থেকে আওয়াজ পাইলেন, ও মারিয়াম, আল্লাহ তাহজানি, দুঃখ করো না, কষ্ট করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া,
আল্লাহ তাআলা তোমার পাশে এই তলদেশ দিকে নহর বসায় দিছে, তুমি সেখান থেকে পানি পান করতে পারো। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা, আর তুমি যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে আসো, এটা তো একটা মরা খেজুর গাছ। এই খেজুর গাছের ডগাটা তোমার কাছের থেকে ঝুলতেছে, এই মরা খেজুর গাছের ডগাটা তুমি ঝাউলানো দাও, তুমি নাড়া দাও। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার জন্য তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, আল্লাহ তোমার জন্য এই মরা খেজুর গাছকে জেতা বানাইয়া তাজা এবং পাকা খেজুর পাঠায় দিবে। মরা খেজুর গাছ তুমি নাড়া দাও, ওই খেজুর গাছকে আল্লাহ জেতা বানাইয়া আল্লাহ তাআলা ওখান থেকে তাজা খেজুর পাকা খেজুর দুইটাই পাঠাবে। সুবহানাল্লাহ। তোমার পাকা মনে চায় পাকা খাবা, কাঁচা মনে চায় কাঁচা খাবা। আবার তোমার পাশে থেকে আল্লাহ নহর বসায় দিছে, তুমি ইচ্ছা মতো সেখান থেকে পান করবা। আল্লাহ বলছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, তুমি তোমার মন ভরে পানাহার করো, আর এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে এটাকে তুমি দেখে তোমার চক্ষু শীতল করো। এরপরে আল্লাহ ব্যবস্থাপনা দিচ্ছেন। আমি আমার আলোচনার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। আল্লাহ বলছেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আশেপাশের মানুষজন তোমাকে যখন দেখবে, কেউ একজন দেখে ফেলবে, তখন তুমি কি জবাব দিবা? আল্লাহ শিখায় দিছেন, তুমি বলবা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আল্লাহ বলছেন তুমি বলবা আমি আজকে আমি আমার রবের জন্য রোজার নিয়ত করছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলতে পারবো না। আমি আজকে রোজার নিয়ত করছি আমার রবের জন্য, সুতরাং আমি আজকে কারো সাথে কোনো কথা বলতে পারবো না। এই কথা বলছে। দেখেন, আমরা রোজা রাখি, আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। দুইটা জিনিস যদি সঠিকভাবে পালন করতে পারি, পানাহার থেকে বিরত থাকব, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকব, এই অবস্থায় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ সময় কাটায়, তো আল্লাহ তাআলা বলেন তার রোজা কবুল করে নেবেন। আর কিছু নাই। অথচ এখানে পাওয়া গেছে পূর্ববর্তী নবীর উম্মতেরা তারা রোজা রাখতো, পানাহার তো আগে থেকেই বন্ধ, পাশাপাশি তারা কথাও বলতে পারত। বুঝতে পারছেন? তারা কি করতে পারতো না? কথাও বলতে পারতো না। এতটা কঠিন হওয়া সত্ত্বেও তারা পালন করছে কি করে নাই? করছে। কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমরা রোজা রাখি না। আল্লাহ যে আয়াতের মধ্যে যে ডাক দিলেন সূরা বাকারার 183 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি। এই ঈমানদার বলতে কারা? প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী সবাই চলে আসছে। তো প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর ক্ষেত্রে রোজা রাখার যে আল্লাহ বিধান দিলেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথম যে ডাকটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। এখানে ঈমানদারের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক আছে সবাই চলে আসছে, পুরুষও আছে নারীও আছে, উভয় শ্রেণী আছে। তো রোজা এই ফরজটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের কারো কারো ফ্যামিলিতে দেখা যায় ছেলে মেয়ের বয়স প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার বয়স প্রায় 18, 19, 20, 21, 22 চলতেছে, তারপরেও অনেক মা বাবা বলে থাক ওর রোজা রাখতে হবে না, রোজা রাখলে কষ্ট হবে, শরীর খারাপ করবে। এমন ফ্যামিলির লোক আছে না নাই? ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে,
তারপরেও বলতেছে না ও থাক। নামাজের ক্ষেত্রেও দেখবেন কি, যখন পরীক্ষা ছাড়া তো এমনিতেই নামাজ পড়ে না, পরীক্ষার সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে। অনেক বাবা মা বলতেছে এই কথা যে ছেলেটা অনেক রাত্র পর্যন্ত পড়াশোনা করছে, থাক ওরে ফজরের নামাজে উঠানোর দরকার নাই, আরেকটু সময় ঘুমাক, এরকম কথা বলে না? রোজার ক্ষেত্রেও একই কথা, রোজা রাখলে কষ্ট হবে, শরীর খারাপ করবে, থাক ওর রোজা রাখার দরকার নাই। আপনি বলেন এই হাত পা চোখ এই পুরো দেহটা কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। রিজিকের ফয়সালা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা পুরা বডি বানাইয়া আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে এরপরে মানুষকে এই নামাজ রোজা হজ যাকাত এই হুকুম আর বিধানগুলো দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেহেতু দেহ বানাইছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন যে রোজা রাখলে মানুষের ক্ষতি হবে নাকি উপকার হবে। যদি মানুষের জন্য ক্ষতি হইতো তো আল্লাহ তাআলা মানুষকে এই রোজার বিধান কখনো দিতেন না। মানুষ যদি বেশি পণ্ডিতি করে তাহলে কি অবস্থা হবে? উদাহরণস্বরূপ মনে করেন কোন একজন ইঞ্জিনিয়ার একটা গাড়ি আবিষ্কার করলো, আর এই গাড়িটা ইঞ্জিনিয়ার যেইভাবে চালাইতে বললো, ড্রাইভার গাড়িতে বৈশা ইঞ্জিনিয়ারের কথা মতো না চালাইয়া নিজের মন মতো চালাইলো। 1 নম্বর গিয়ারে আগে না দিয়া আগেই 4 নম্বর গিয়ার দিল, গাড়ি চলবে? ইঞ্জিনিয়ার যেইভাবে গাড়িটা তৈরি করলো তার কথার বিপরীতে গিয়া ড্রাইভার মন মতো চালাইলে যেইভাবে গাড়ি চলবে না। এই দেহ বডি আল্লাহ বানাইলো, রিজিকও আল্লাহ দিল, আল্লাহর কথা মতোই রোজা রাখতে হবে, বাহিরে যাওয়া যাবে তাইলে শরীর সুস্থ থাকবে। আর নিজের মন মতো সারা বছর খালি খাইতেই থাকবেন তাহলে কিন্তু সুস্থ থাকবেন না। একটা ইঞ্জিন নিয়ে কত চলতে পারে, তাকে তো একটু বিশ্রাম দেওয়া দরকার। এই যে যত মেশিন গুলো চলে, এই যে মাইকের মেশিন গুলো চলতেছে, এটা ধারাবাহিক কতটুকু সময়, 10 ঘন্টা 12 ঘন্টা সার্ভিস দেখ, একটা সময় তো এটাকে বিশ্রাম দেওয়া দরকার আছে, ঠিক না? তো এই মানুষের দেহের মধ্যে যে ইঞ্জিন গুলো আছে, আপনি সারা বছর খালি আপনার পেটের মধ্যে দিতেই থাকলেন, একটা মাস একটু ওরে বিশ্রাম নিতে দেন, ওরে একটু সবল হইতে দেন, বাকি 11টা মাস ও যাতে সুন্দর মতো চালাইতে পারে শরীরটা। দেহ কে বানাইছেন? রোজার বিধান কে দিছেন? আল্লাহই ভালো জানেন যে কিভাবে চললে মানুষের দেহ ভালো থাকবে। এজন্য যারা এই শরীর অসুস্থতার দোহাই দেন তাদের নিয়তে গলত আছে। আপনার নিয়তের মধ্যেই সমস্যা মিয়া। আপনার নিয়তই ভালো না যে যদি রোজা রাখি গ্যাস্ট্রিক হবে, এর লেগে আরো বেশি গ্যাস্ট্রিক হবে। আপনার নিয়ত খারাপ। আপনি নিয়ত করেন আল্লাহ সারা বছর গ্যাস্ট্রিকে অনেক ভুগছি, রমজান আসছে, এখন আমি পাক্কা নিয়ত করছি মালিক রে রমজানের 30টা রোজা রাখবো, এই রোজার উসিলা করে আমারে তুমি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দাও। এমন অসংখ্য লোক আছে আমাকে বলছে, হুজুর আমি রমজানে যখন রোজা রাখা শুরু করি তখন দেখি আমার আর গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। সুবহানাল্লাহ। আপনার নিয়তে সমস্যা মিয়া, নিয়ত খালেজ করেন। এজন্যই তো হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সকল কাজ নির্ভর করে। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে আমল করার তৌফিক দান করুন। যারা এই দোহাইগুলো দেন যে ছোট বাচ্চা আমার বুঝে আসে না, পিতা মাতা কিভাবে সন্তানকে আমল থেকে গাফেল করে, কিভাবে তারা এভাবে গাফেল থাকে, বাচ্চাদেরকে আমলের দিকে উৎসাহিত করে না। আমার অবাক লাগে বিষয়গুলো। আমি ওই সমস্ত পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, আলোচনার এই 1 ঘন্টা সব মনে থাকে না, 2-1 মিনিটের কথা খুব দিল দিয়ে শুনে মনে রাখা উচিত। আপনার ঘরের মধ্যে হঠাৎ করে আগুন লাগছে, আল্লাহ না করুন এমন ঘটনা হইতে পারে কিনা? আপনার ঘরের মধ্যে হঠাৎ করে আগুন লাগছে, ঘরের ভিতরে চকিতে আপনার বাচ্চাটা শুয়ে আছে, এবার আগুন লাগছে পর আপনি দেখছেন, আপনি আগুন দেখে
বাচ্চাটা যে ঘুমায় আছে তার বয়স 5 হোক 10 হোক 15 20 25 30 যাই হোক না কেন তার বয়স, তো আপনি কি এই কথা বলবেন যে বাচ্চাটা কি সুন্দর ঘুমায় আছে, এখন যদি ওরে আমি ঘর থেকে বের করি ওর তো ঘুমটা ভাঙা যাবে, অথবা ওর শরীর খারাপ করবে, সারা রাত্র পড়াশোনা করছে, এখন যদি ওর এই ফজরের সময় ঘুম থেকে উঠে নেই তাহলে তো ওর ঘুমটা নষ্ট হবে, আগুন জ্বলে জ্বলুক, ও ঘুমাইতে থাক। আপনি কি এই কথা বলবেন? আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন, আপনার ছেলেকে মেয়েকে তখন আগুন থেকে বাঁচানোর জন্য আপনি তাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইয়া নিজের জীবন বাজি রাইখা কোলে তুইলা বাচ্চাকে নিয়ে দৌড় দিবেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে এটা কেন বুঝেন না যে ঠিক মতো যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে সন্তান, এজন্য পিতামাতাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক মতো যদি রোজা না রাখে সন্তান, এজন্য পিতামাতাকেও দোজখে যাওয়া লাগবে, এটা কেন বুঝেন না? কিয়ামতের দিন এই সন্তান জাহান্নামের পরোয়ানা যখন জারি হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা আসবে তাকে টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য, এই সন্তান তখন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ায় আমার মা বাবা আমাকে খুব করে খেয়াল করছে, আমি খাবার দাবার ঠিক মতো খাই কিনা, আমি স্কুলে ঠিক মতো যাই কিনা, এই দুনিয়াবি সব বিষয়গুলো আমার বাবা মা অনেক করে খেয়াল রাখছে, একদিন যদি স্কুলে না যাইতাম আমার বাবা লাঠি নিয়ে দৌড়াইতো, একদিন যদি স্কুলে না যাইতাম, প্রাইভেট কোচিং এ না যাইতাম, আমার মা খাবার দিতে চাইতো না, আমার এই দুনিয়াবি শিক্ষার জন্যে, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আমার বাবা মা যেই পরিমাণ আমার জন্য খেয়াল করেছে, যদি তারা নামাজ আর রোজা আল্লাহর এই হুকুম পালনের দিকে আমার পিতামাতা খেয়াল করত, তাহলে আমার মতো সন্তান আজকে দোজখে যাওয়া লাগতো না। ওগো আল্লাহ, যেহেতু আমার পিতামাতা প্রথমেই আমার জাহান্নামে যাওয়ার জন্য দায়ী, এজন্য চাই আমার পিতামাতাকে এখানে শোয়া দেন, ওদেরকে পারায়া পারায়া আমি জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ। যেই সন্তানকে এত করে খাওয়ায়া পড়ায়া বড় করলেন, আদর কদর করে যত্ন করে বড় বানাইলেন, ওই সন্তান কিন্তু কিয়ামতের দিন আপনার নামে সেই দিন মামলা করে দিবে, ওই সন্তান কিন্তু আপনাকে পারায়া পারায়া তারপরে জাহান্নামে যাবে, আপনিও কিন্তু সেই দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবেন। আজকে সন্তানের দুনিয়াবি শিক্ষার জন্য এত ব্যাকুল হইলেন, আজকে সন্তানের টুটা ফাটা জামা কাপড় সবকিছুর জন্য এত ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু তার পরকালটা যে ধ্বংস হয়ে গেল এই দিকে একটু খেয়াল করলেন না। এই জন্য আমার আলোচনার মূল বিষয় আপনাদেরকে নিয়ে আসলাম, নিজেরাও রোজা রাখবেন। আমি কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করেছি। আমি এই সূরা বাকারার 183 নম্বর আয়াতের আলোচনা অনেক লম্বা, আপনাদেরকে সংক্ষেপে বুঝায় দিলাম যতটুকু। এই আয়াতে আল্লাহ পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। পূর্ববর্তীদের জন্য রোজা রাখা অনেক কষ্টকর ছিল, আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। এত সহজ করার পরেও যদি না রাখো রে নাফরমান, তাহলে আল্লাহর সাথে নেমোখারামি করা ছাড়া আর কিছু হবে না। এজন্য আজকের শিক্ষা, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা যারা উপস্থিত আমাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকেও দিনী শিক্ষা দিব। আপনারা স্কুলে শিক্ষা দেন, কোনো আমার আফসোস নাই, কষ্ট নাই। স্কুলের শিক্ষা দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, ডাক্তার হওয়া দরকার আছে, নাইলে যদি ডাক্তার না হয় চিকিৎসা সেবা কিভাবে পাবো? সব ধরনের শিক্ষার দরকার আছে, তবে সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে।
আসেনি? এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, প্রত্যেকের ঘরে একজন সন্তান হলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত যাতে হইতে পারে। আমি ওই বিষয়ে বয়ান নেই নাই, আমি আপনাদেরকে এতটুকু টাচ দিয়ে যাচ্ছি যে প্রত্যেকের ঘরে একজন সন্তান হলেও আলেম বানায়া যান, মরার পরে যেন দাঁড়ায়া জানাজাটা পড়াইতে পারে। সব যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইলেন, আপনি মরার পরে জানাজা পড়াবে আরেক বেটা, ওর তো মায়াও লাগবে না আপনার জন্য, ওর মতো ভাড়াটি এভাবে জানাজা পড়ায়া যাবে। আরে সন্তান যদি আলেম হয়, আপনার জন্য দু চোখ বায়া কান্না করে করে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবা আমার জন্য কত টাকা খরচ করলো, আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমার মা বাবা দুনিয়ায় নাই রে মালিক, তুমি আমার মারে মাফ করে দাও, তুমি আমার বাবারে মাফ করে দাও। এই সন্তান দোয়া করতে পারবে। আর সব যদি ওই লাইনে দিলেন, তাহলে কে আপনার জন্য দোয়া করবে? এজন্য ফ্যামিলিতে একজন হলেও আমরা আলেম বানাবো। যাদের সন্তান বড় হয়ে গেছে, তাদের নাতিপুতি আছে, তাদেরকে টার্গেট রাখবো। নাতিপুতিও বড় হয়ে গেছে, অন্ততপক্ষে একজনকে নিজ খরচ দিয়ে আলেম বানানোর চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ?